যে জিহাদি বই সহ ধরছি, তার মানে বোঝা যাচ্ছে উনি কোরআনই পড়েনি, ওই বাপের সার্টিফিকেট দিয়ে চাকরি পাচ্ছে। ডক্টর ইউনূস কথা ৫,৫০০ ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে, তাদের সার্টিফিকেট বাতিল করে ডবল ভাতা ফেরত লওয়া হবে। আর ওরকে সার্টিফিকেটে যাই চাকরি পাচ্ছে, ওর চাকরি ভেনিস। কেউ যদি কুরবানি ওয়াজিব না হয়, উনি যদি ইচ্ছে করে কুরবানি দেওয়ার জন্য কেনে, যদি হারিয়ে যায় মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। আর আমার লালু ভাই যদি গরু কেনে 8 লাখ টাকা দেয়, যদি কুরবানির 3 দিন আগে মরে যায়, আল্লাহ কত তোর কুরবানি দেওয়া লাগবে না। তুই বালা সাইডা লিলু গে, তোর উপর কুরবানি ওয়াজিব নাই, তুই কৃষক কিনলু, 2টা দেওয়া লাগবি। হ্যাঁ কথা বলে গা, আমাকে দেশের অবস্থা আগে তাই না। হা হা, এত বড় শিক্ষিত লোক আমাকে মাথা ঘামানে টাকা দিয়ে তোমাকে বেতন দিই, 140 টাকা দিয়া তোমার কত কেজি সোয়ামেল, কত লিটার মসুরির ডাল, কত লিটার সোয়ামেল, কত চাউল, কত চিনি খালি ফ্রি দিচ্ছি রে আমরা মরে। হ্যাঁ তুই এগুলো খায়া বেতন খায়া তুই করছু নাশকতার পরিকল্পনা করছিল। আমরা তো কোনোদিন কইনি যে 2018 সালে 30 তারিখের দিনের ভোট তুই 29 তারিখের রাত্রে দিলু কা কথা কনে রে। হ্যাঁ মানে অথচ জাকাতের কথাগুলো করছে, দেশ তো গরিব দেশ। কিসের দেশ গরিব রে? এত বড় ধনী দেশ পৃথিবীর নাই যে দেশের জমির আলো গামছা পারে শুলে ঘুম ধরে। কথা কনে গা, এই দেশে মিন খুনি হচ্ছে বালু, পাথর, মাটি, এগুলো মিন খুনি। মাটি যদি খুনি না হবে, মাটি তো কাগজ লাগিচ্ছে না। এই ভাটা আলাগ যা দেখেন কি করছে। কালকে দাখিলি পরীক্ষা দেবে একজন গরিবের ছেলে, তার টাকা নেই বগুড়া যাওয়ার, তার বাবা যদি 1 ভার মাটি লিয়েছে, এই পাটডালাত করে লিয়েছে, এই গায়ের এই গোটা গ্রামের খোট্টাপাড়া ঘোরে, 3 পুকুর ঘোরে, ভাই 1 ভার মাটি নেন ভাই, বহু লোক আছে তিরস্কার করবি, তোর কামও নাই, তুই মাটি গিয়ে গাওয়ালিতে জীবনে তো দেখিনি। কে কথা কন না গা। তখন একজন এসে কাবিরাজি করে কথা, ভাই কয় টাকা নেবো? করছে 20 টাকা। 1 ভার মাটি 20 টাকা দেয় বেসমো। তখন করছে আগনেত মাটি আছে, আমার ঘরের মাঝে আছে, খোলাত আছে, পাশে জমি ওটি আছে, তোকে 20 টাকা দিয়ে কিনে নেবো। তখন ওই মন খারাপ করে চলে গেছে ভাটার ধার দিয়ে যাচ্ছে। তখন এক ভাটার মালিক কথা, ভাই তো তুমি মন খারাপ করে যাচ্ছ কে? করছে ভাই আমার একটা ছেলে দাখিলি পরীক্ষা দিবি, কিন্তু টাকা নেই বগুড়া যাওয়ার মতো, এখন কাল যাবি, আর শুক্রবার কাল যাবি, এখন কি করি, টাকা নেই ভাই। তখন করছে কি করবে এগুলো, কি করবে মাটি? করছে এলে বেশ পেরেছি। তখন করছে যে কয় টাকা দাম নেবে? করছে ভাই দাম তো আমি চাবো না, তুমি যদি কয় টাকা দেবে ক, আমার বেটা গরিব মানুষ, আমি পরীক্ষা দেওয়ার পারছে না। তখন ওই মাটি ওই ভাটালা 2 পল্লী ফাইন করে দেখিছে, দেখে আগে চিন্তা করছে কতটা ইটে হবে, 1 ভার মাটির কতটা ইটে হতে পারে। তখন ওই হিসাব করে দেখে কমপক্ষে 16টা ইটে হবে। তাহলে 16টা ইটে যদি হয়, অটো মিলের যদি ওর থাকে, তাহলে 16টা ইটে 1 ইটের দাম 13 টাকা। দেখে পাবেন কি হচ্ছে। হ্যাঁ কথা বলে গা, আমরা মনে করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আমাকে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি হলো, আর ডক্টর ইউনূস কম আপনার পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে থমো। আরে যত প্রধানমন্ত্রী দেখেছি ওরা ইংরেজি বাংলাতে লেখে লেখা বক্তৃতা দিচ্ছে। আর মরদ কি বেটা চললে যত প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে খালি পরিচয় আছিল আমেরিকা আর হচ্ছে এই হিন্দু দেশ ভারত, এই 2 দেশ ছাড়া বাংলাদেশ চেনেনি। যখনই ডক্টর ইউনূস ক্ষমতা গেছে এইবার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ চিনতেছে। হ্যাঁ তাহলে এই ডক্টর ইউনূস হোক খারাপ সগলি তো করতে দাও দাও, আচ্ছা দিচ্ছি, কিন্তু এই তো খারাপ করছে না কিছু। যাহা নির্বাচিত সরকার এখনই কাল কায়েম করে দেবো, পরের দিনটা যদি 4 কোটি মামলা বাংলাদেশ না হয়, জীবনে বক্তৃতা করবো না, গলার দুধে মরে যাবো। এই মামলা খাওয়ার জন্য আবার দেশ স্বাধীন করতে এইবার মামলা দেব। এই কথা কর, মামলা দিয়ে গে দমদম বাঁচো কি তোমরা? কলজা শুকে গেছে, 21 দিন 200 বারের বল এই বকের উপর ঢেলেছে বগুড়া জেলখানা। তখন জেলখানার
5 নাম্বার করতল লোকাবে তখন থেকে থেকে দেখি নিচে পিঁপা কুটিচ্ছে সাদা ফকফকা, কফি কোটে সাদা ফকফকা, লাউ কোটে খালি হলুদ। সেই তরকারিগুলো পাক করে তো আমাকে খাবার দেয়, কুত্তা খায় না। কি দিয়ে খিলেছিল না, কি দিয়ে খিলেছিল? এগুলা মনে নাই। কলজা শুকে গেছে, বক্তৃতা কোরআন হইতে লয়। এদেশে ইসলাম বিজয়। এখন বাসত চলে যাচ্ছে ঢাকা, চরিছে ঠনঠনের বাস স্ট্যান্ডে। এক লোক টিকিট করে ব্যাগ এটি থুয়ে একজন কয়ে গেছে, ভাই আমার এই ব্যাগটা দেখো, আমি আছি সিটত বসে ঢাকার যাব। এখন চলে গেছে বেচারা, পান খাবার না, অজু করবে। এক লোক এসে করছে, ভাই এটি কি মানুষ আছে? করছেন এটি ব্যাগ আছে, তাহলে মানুষ নেই। তখন ওই ব্যাগ নামে ওটি বসছে, যাই পরে উঠেছে। পরে যাই টিকিট করে ব্যাগ ছুঁয়ে গেছে, তাই এসে করছে, কে ভাই তোমাকে না দেখতে কয়ে কেন, এই সিটটা দেখো। করছে না তুমি উঠে গেছো। ওই লোক এসে কছে, ভাই এটি কি মানুষ আছে? করছে মানুষ নাই, ব্যাগ আছে। সেদিন ওই ব্যাগ ছুঁয়ে আমি বসেছি। তো করছে তাহলে তুমি ওঠো। করছে না মেলা দেরি আছে। হ্যাঁ কথা কর, ওই তো মানুষের কথা কয়নি, ওই কথা ব্যাগের কথা। ব্যাগ সরেতেও চড়েছি, ঢাকা পর্যন্ত গেছে, নামাতে পারেনি। আমাকে দেশের পৃথিবীর সমস্ত রাষ্ট্রের যত রাষ্ট্রপ্রধান আছে এরা সব গাদ্দার। তাহলে যে লোক নামাজে বাম হাত উপরে দেয়, ই যে কতখানি উপদেশ দিবি, কথা কয় না বাড়ি। হ্যাঁ দেখ, আরে ভাই আপনি আবার সার্চ দেন, আমি না দেখে কোনো কথা বলি না। হ্যাঁ, আমরা চাচ্ছি এদেশে সবাই বাস করব শান্তি মতো, অশান্তি যাতে না আসে। তাহলে অশান্তির দূরকরণের সবচেয়ে বড় মহা হাতিয়ার হলো কোরআন। এমন কোন মসজিদ নাই যে সেই মসজিদের মুসল্লি 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। 6 তালা টুই মধ্যে ইমাম করছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দাও। পাশে থেকে করছে মোট ওই কিস্তির লোক করছে আমিন। কে একটা কোর্ট ফি সরকারের অরিজিনাল কোর্ট ফি নাই ভাই, ওই স্ট্যাম্পত মারা দেয় না দলিলের সময়। তো এই কোর্ট ফি আছে সরকারি, না মানলে সাব রেজিস্ট্রার রুল পেন্সিল দিয়ে কোনো সাইনই করবে না, কবি দেয় এটা ফেল দেয় দলিল বাতিলকে, কোর্ট ফি গো। তো আমরা যারা মোনাজাত করি ইমামরা মৌলবীরা, ওই পাশে যারা আমিন কয় এরা কোনো কোর্ট ফির মালিক, কিন্তু সুদে করে টাকালে ইমান নাই, ওই পাশে করছে আমিন, এলা জাল কোর্ট ফি। এই কথা কোন টাকা সাজলামো, আমাকে টাকার বেতন খাবো। ডক্টর ইউনুস বলেছে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না, পাসপোর্ট জনগণের অধিকার, তুই বাড়ি বানাইলে বাড়ি দিয়ে আসবো। বাপরে পুলিশ ভেরিফিকেশন 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা। যদি আর মামলা থাকে কয় 10,000, মামলা থাকলে কয় 30,000। এলে বুদ্ধি তুই কে দিছে রে? আমার 3টা বেটার চাকরি হওয়ার দেয়নি ভাই। নিয়োগপত্র আছে গায়ের মাঝে যা কত ব্রিজ না, আমার ব্রিজ ব্রিজ কত যুক্তিবাদী চিনি করছে ওনার ছেলেরা চাকরি দিয়ে যাচ্ছে। তো উনি কোন দল করেন? তো সকলি খালি কত জামাত করে, আর চাকরি হবি? ওটি থেকে ঘুরে তার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে, কতক্ষণ টাকা। আর মডেল মসজিদের ইমাম নিয়োগ দিচ্ছে, আমি ছিলাম, মডেল মসজিদের ইমাম নিয়োগ দিচ্ছে, কত তোর দাদা কোন দল করেছিল ইমামক কত রে, ওই চাকরির জন্য কত আমার বুড়া বাপ আওয়ামী লীগ করছিল। এই 5ই আগস্টের 7 মাস আগে আমার বাড়িতে গেছিল পুলিশ আগারি, যা আমাকে ধরবি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে খোট্টাপাড়া তিন পুকুর মসজিদুল হামদ জামে মসজিদের উন্নয়ন ও সংস্কার কল্পে বিরাট ইসলামী জলসা ও ওয়াজ মাহফিলে বসে কোরআন ইসলাম রসুলের জীবন আদর্শ দুনিয়ায় চলার পথ আখিরাতে মুক্তির পথ অর্থনীতি সমাজনীতি রাজনীতি জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন যে বিধিবিধান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নাজিল করেছেন তার থেকে কিছু কিছু কথা বলা জানা এবং শোনা বোঝার তৌফিক দিচ্ছেন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলা গেল না আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা তিনি শ্রেষ্ঠ সেনাপতি তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা তিনি এমন একটা মসজিদের ইমাম ছিলেন যে মসজিদে আজ পর্যন্ত নয় কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব শুধু কি তাই আরেকটি গুণে গুণান্বিত তিনি হলেন তামাম পৃথিবীর ভেতরে একজন সফল রাষ্ট্রনায়ক ঠিক জোরে হল না গা এই ইমেলে দারুদ ইসলাম কায়েম করবেন যাই মুখ খোলেনি তাই অন্য গুরু আর যাই কাল্লা লড়াছি 2 গুরু ভাই আপনারা আগে আসেন তো সামনে এই দিয়ে আগে আসেন তো ওর কোক দিয়ে হবে না হ্যাঁ আমরা রসুলের নেতৃত্ব মেনে নিতে যদি অস্বীকৃতি প্রকাশ করি একটু লোক জান্নাতে যাবে না একবারে করলে কি হয় কই একবারে হলো আরো জোরে কোরআন
কোরআন এবং হাদিস তেলাওয়াত করে আমরা যা বুঝেছি, দুটা বিষয় অতি গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ। সেই দুটা বিষয় হলো, এক নাম্বার হলো আল্লাহর আনুগত্য আর রসুলের নেতৃত্ব। তাও ধীরে হলো, এটি পাম থাকে না। আরে এমনি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একুক্ত, গাঁজা খায় ছয়ুক্ত, তখন কি শক্তি বাড়ে? রসুলের নেতৃত্ব সারা কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নিজে বলছেন, আমাকে যদি ভালোবাসো রসুলের অনুসরণ করো। কি খালেদার সাথে যদি কথা কইতে চাও, তাহলে হেলাল ভাইয়ের সাথে সম্পর্ক করো। এর মধ্যে কোনো ভেজাল আছে? কেউ কি বলতে পারবে এটা ভেজাল কথা? যদি হাসিনার সাথে সম্পর্ক রাখতে চাও, তাহলে ওবায়দুল কাদেরের সাথে সম্পর্ক রাখো। কথা বল, এটা তো ব্যাকরণের সাক্ষী। একটা চেয়ারম্যানের সাথে যদি সম্পর্ক করতে চায় ভালো, তাহলে মেম্বারের সাথে আগে মিল লাগান লাগবে। এটা হচ্ছে নেতৃত্বের কোয়ালিটি। রসুল ছিলেন সিলেকশনকৃত নেতা। আল্লাহ ডাইরেক্ট তাকে সিলেকশন করেছেন যে আমার পক্ষ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই হুজুর কথা কোন না, জোরে কোন ঠিক নাই? মঞ্চের লোক বলা রাখবি ঠিক, ওগুলো লোকের ঠিক দিয়ে বলে লাভ হবে না। কি রাত যতই বেশি হোক আমাকে শুনতে হবে কথাগুলো। আমি খুব নৈবেত্তিক হারে বক্তৃতা দেব। আমার সাইফুল ভাই সুন্দর কথা বলে গেছেন, মুত্তাকি হওয়ার গুণ আর মুমিন হওয়ার গুণ আর আলেম ওলামা হওয়ার গুণ। ওর সাথে যদি আরেকটা কথা উনি বলতেন যে সৎ নেতৃত্ব গুণ কি, তাহলে কথাটা ফুল হতো। কিন্তু ওনার মনের মধ্যে ওটা হসে, কিন্তু কয়নি ইচ্ছে করে। কি আমরা কথা বুঝি তো? কথা তিনটাই হওয়া লাগবে একসাথে। আল্লাহ রসুলের একটা স্লোগান ছিল, মক্কা থেকে উনি যখন মদিনায় গেলেন, ওনার একটাই স্লোগান যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। মদিনার যখন সৎ লোকের শাসন কায়েম আছে, আবু জেলের গোষ্ঠীরা সমাজের থেকে আউট হয়ে গেছে। এই সমাজে আউট যদি সৎ নেতৃত্ব কায়েম না হয়, কোনো অসৎ নেতৃত্ব আউট হতে পারে না। সবচেয়ে জরুরি সৎ নেতৃত্ব। আর সৎ নেতৃত্ব আদর্শ গ্রহণ করবে রসুলের নেতৃত্ব থেকে। এই জন্য আল্লাহর আনুগত্য, রসুলের নেতৃত্ব সবচেয়ে জরুরি। কেউ নাজাত পাবে না এই দুটা সঙ্গে না মানলে। এই দিন আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের অনুসরণ করো, আর যারা তোমাদেরকে কোরআন দিয়ে শাসন করে, সমাজ চালায়, দেশ চালায়, তাদেরও আনুগত্য করো। আমাদের দেশে কোরআন দিয়ে তো দেশ চলিছে, জীবনে দেখতে পাইনি। কথা কনে গা? এই যে মোদি তাম ভারতের মসজিদগুলো ভেঙে ফেলে দিচ্ছে, এই কথা কন। কিন্তু মুসলমান 700 বছর ভারত শাসন করছে, ওরা যা মুসলমানেরা যা করে থয়ে গেছে, ওরই টাকা দিয়ে মোদি দেশ চালাচ্ছে। জানেন আপনি, একটা মাজার আছে, তার নাম হলো তাজমহল। কতক্ষণ? এটি প্রতি মাসে 2 কোটি টাকা এটি দোকানদারি আদায় হয়। টিকেট বিদেশের পর্যটকরা তাজমহল দেখে। কতক্ষণ টাকা? আজমির শরীফ তার মাজারে জিয়ারত করে লক্ষ লক্ষ লোক। কতক্ষণ?
তাহলে এইগুলি মুসলমানের তৈরি করা সব সরঞ্জাম আছে হচ্ছে ভারতে, তাদের টিকিট দিয়ে ভারত চলিচ্ছে, আর ওই মুসলমানের মসজিদ ভাঙ্গিচ্ছে। কথা বুঝবেন আপনি? মাথা কি ঠিক আছে? কয়েক হাজার কোটি টাকা প্রতি বছরে মুসলমানের তৈরি করা সম্পদের থেকে ভারত ইনকাম করে, অথচ মুসলমানের মসজিদ ভাঙ্গে ভাঙ্গে শেষ করছে। কারণ কি? কারণ মুসলমান আছে ঠিক ওখানে 20 কোটি, কিন্তু রাজত্ব মুসলমানিত্বের নাই। বাংলাদেশে 92% ইমানদার আছে, কিন্তু কোরআনের রাজত্ব চালানোর কোনো শাসক নাই। পাকিস্তান আছে স্থান পাক, কিন্তু পবিত্র নেতা নেই। কথা কোন টাকা? তাহলে এই আমার আগে এক বক্তা বক্তৃতা করে গেলেন যে দেশত নামাজ নাই, ইডা নেই, উডা নেই। কারণ কেন থাকবে? বাংলাদেশ না, সারা পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে, এই রাষ্ট্র শক্তি মুসলমানেরা বহুদিন হলে বিরক্ত মনে করে ওরা ঘরের মধ্যে জেকের করার জন্য ঢুকিছে। সিয়ার তো আর ফাঁকা থাকবে না। কে ভাই ফাঁকা থাকবে? সিয়ার দখল করছে অন ইসলামী লোকেরা, এই যে দখল করেছে আর নামান যাচ্ছে না। এখন বাসত চলে যাচ্ছে ঢাকা, চরিছে ঠনঠনের বাস স্ট্যান্ডে। এক লোক টিকিট করে ব্যাগ এটি থুয়ে একজনে কয়ে গেছে, ভাই আমার এই ব্যাগটা দেখো, আমি আছি সিটত বসে ঢাকার যাব। এখন চলে গেছে বেচারা, পান খাবার না, অজু করবে। এক লোক এসে করছে, ভাই এটি কি মানুষ আছে? করছেন এটি ব্যাগ আছে, তাহলে মানুষ নেই। তখন ওই ব্যাগ নামে ওটি বসছে, যাই পরে উঠেছে। পরে যাই টিকিট করে ব্যাগ ছুঁয়ে গেছে, তাই এসে করছে, কে ভাই তোমাকে না দেখতে কয়ে কেন, এই সিটটা দেখো। করছে না, তুমি উঠে গেছো। ওই লোক এসে কছে, ভাই এটি কি মানুষ আছে? করছে মানুষ নাই, ব্যাগ আছে। সেদিন ওই ব্যাগ ছুঁয়ে আমি বসেছি। তো করছে তাহলে তুমি ওঠো। করছে না, মেলা দেরি আছে। হ্যাঁ কথা কর, ওই তো মানুষের কথা কয়নি, ওই কথা ব্যাগের কথা। ব্যাগ সরেতেও চড়েছি, ঢাকা পর্যন্ত গেছ, নামাতে পারেনি। আমাকে দেশের পৃথিবীর সমস্ত রাষ্ট্রের যত রাষ্ট্রপ্রধান আছে, এরা সব গাদ্দার, সব গাদ্দার। কিয়ামত পর্যন্ত যদি বাংলাদেশের মোট মানুষ তবলিগ করে, মোট মানুষ জামাত ইসলাম করে, মোট মানুষ যদি হজ করে, মোট মানুষ যদি পীর হয়, মোট মানুষ যদি শ্রোতা হয়, সব যদি বক্তা হয়, সব যদি মৌলবি হয়, এদেশে শান্তি হবে না। খালি মাত্র 151 জন লোক খালি ভালো বানালে এই দেশ হবে জান্নাত। কয়জন? 151 জন। 300-র কথাই কম না কি? 151 জন লোক ভালো বানান, এই 20 কোটি মানুষের মধ্যে এটা ব্যাপারই লয়। এই শাহজাহানপুর গাবতলির মতো একটা জায়গা একজন লোক ভালো বানান, এটা ব্যাপারই লয়। কিন্তু ও কি এবার টাকা খায়, ওই ভোট লিয়ে আর একজনকে দিবিন। আর যা করছে, হুজুর এতে কাপ করবেন না, শয়তান। তুই এতে কাপ কি করবি না? তুই হজ কি করবো, তোর উমরা কি করবো? তোর ইবাদত নাই। আগে দরকার সৎ নেতৃত্বের মাধ্যমে ইসলাম বিজয় করা। এত বক্তৃতাই লাগবে না কি? কিন্তু আসল কাম বাদ দিয়ে আমরা নকলের পাশে দৌড়াচ্ছি। আসল আর নকল কি, মৌলবি কি আর আলিম কি, এই মুমিন কি, সব কথা আমি বলবো। আপনাকে শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, শাহজাহানপুরের মুসলিম, খোট্টাপাড়ার মুসলিম, মাহফিলের মুসলিম, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ, দীর্ঘদিনের রাজনৈতিক অঙ্গনে কাজ করছেন। ওনার একটি পরিচয় আছে, উনি আমার
পার্শ্বের গ্রাম ভাটরা চৌধুরী পাড়ার সম্মানিত মরহুম আকবর আলী খান চৌধুরী সাহেবের উনি জামাই, সেই সূত্রে উনি আমার ভগ্নিপতি দুলাভাই। আলহামদুলিল্লাহ কন। আল্লাহ ওনার হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ মাহমুদুর রহমান, অবসরপ্রাপ্ত পরিচালক, নেকটার আছেন, উনি চলে গেলেন। মোহাম্মদ আব্দুর রহিম, বিভাগীয় প্রধান, ইসলামী স্টাডিজ, সুখান পুকুর সৈয়দ আহমেদ কলেজ, গাবতলী, বগুড়া। আলহামদুলিল্লাহ। উনি যে কলেজে থাকেন ওই কলেজের প্রিন্সিপাল আমার নাতি টপি। আমার নানার আপন খালাতো ভাই, ওনার নানা মরহুম শরাফত আলী চেয়ারম্যান, তারই উনি নাতি, উনিও আমারও নাতি। এরপরে মোহাম্মদ মুমতাজুর রহমান, পেশ ইমাম, অত্র মসজিদ। এই মুরব্বিক আল্লাহ হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। ওনার বয়স হয়ে গেছে, আমি চেম্বার থেকে শুনলাম উনি নুরুল আলম আনসারের মতো টান দিবার চায়, কিন্তু ওইটা আপনি উঠবো, ওরে বাপরে কি! উনি খালি যদি আমার মনে যৌবন বয়সে 2-4টা মাইকের ইউনিট হয়নি, এই কতক্ষণ টাকা নুরুল আলম আনসারি টান মারিছে, কিন্তু বয়স বৃদ্ধির কারণে উনি ওনার মনের ভাব ব্যক্ত করতে পারেন নাই, কিন্তু উনি খুব মজা কথা বলেছেন, আমি শুনেছি। আল্লাহ ওনাকে জীবন যতদিন আল্লাহ রাখেন, ওনাকে যেন সুস্থ অবস্থায় চলার তৌফিক দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র, বগুড়া পৌরসভা। আলহামদুলিল্লাহ। প্রধানমন্ত্রী যাদের উপদেশ নিয়ে চলে, তাহলে প্রধানমন্ত্রীর উপর জ্ঞান আছে এনাদের, কত কনে জ্ঞান। হ্যাঁ, আবার আমাকে এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তারই মধ্যে একটা উপদেষ্টা আছে, নাম বলবো না, যারা ফেসবুক দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন। এমন একটা উপদেষ্টা জানাজাত খাড়া হচ্ছে, বাঁ হাত উপরে দেশে, কথা কনের বারে বাম হাত দেশে উপরে, কালা ষোলো জানে নামাজ পড়তে ডান হাত উপরে দেয় কি ভাই, আর উই দেশে তাহলে যে লোক নামাজে বাম হাত উপরে দেয়, ই যে কতখানি উপদেশ দিবি, কথা কয় না বারে। হ্যাঁ দেখ, আরে ভাই আপনি আবার সার্চ দেন, আমি না দেখে কোনো কথা বলি না। হ্যাঁ, আমরা চাচ্ছি এদেশে সবাই বাস করব শান্তি মতো, অশান্তি যাতে না আসে। তাহলে অশান্তির দূরকরণের সবচেয়ে বড় মহা হাতিয়ার হলো কোরআন। এই কোরআন ছাড়া দুনিয়ার কোন রাজনীতিবিদ, কোন শাসক, কোন রকমের নেতা, কোন আলিম ওলামা কেউ দুনিয়াতে শান্তি কায়েম করতে পারবে না। তাহলে আমরা যদি শান্তি চাই, তাহলে আমাকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কোরআন বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কোনোদিন সমাজে শান্তি হবে না। রসুলের উপর যখন কোরআন নাযিল হয়নি, উনি 17 বছর থেকে 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত পৃথিবীর মানুষের কল্যাণের রাস্তা খুঁজে হয়রান হয়ে গেছে, তিল পরিমাণ রাস্তা পান নাই। কি ভাই আপনি একটু জোরে কোন হ্যাঁ হ্যাঁ বললি আপনার জীবনের গুনাহ মাফ। আর যদি আপনি কোন দিন আমি বুঝেছি কথা তো ঠিক, হ্যাঁ করলে তো আমারই ক্ষতি। তাহলে আপনি এই কথাটা গোপন করলেন, যখনই গোপন করলেন তখন আবার কোরআনের আয়াত আরেকটা দিয়ে আপনাকে বুঝান লাগবে। তো এখন সময় প্রায় 11:30, আমার এত টাইম নেই, আমি খুব নৈবেত্তিক হারে আপনাদেরকে কোরআন বুঝাবো। মাত্র এই বর্তমানে যা দরকার তাই বুঝান লাগবে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, উমরা, কুরবানি, ইতিকাফ, নফল, ফরজ, সুন্নাত, মুস্তাহাব, পায়খানা, পেশাব, বিবাহ, শাদী, নিকাহ, আঙ্গুলে লোক ফালান, রাস্তার কাঁটা ফালান, খাতনা করা,
যত রকমের সদ্ব্যবহার আছে কোনটার বক্তৃতা কি শোনা বাকি আছে? এগুলো বক্তৃতা আবার করার কোনো প্রয়োজন নেই। এখন বক্তৃতা হবে সমাজে কেমনি শান্তি কায়েম হবে। কি এই শান্তি কায়েমের জন্য প্রথম কাজ হলো কোরআনের সিলেবাস প্রাইমারি 1 থেকে শুরু করে ভার্সিটির একবারে ডক্টরেট পর্যন্ত যত আপনার ক্লাস আছে সব ক্লাসে এই কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু করা লাগবে। তাহলে একটা এম এ পাশের ছাত্র ওর বাপ মলেও জানাজা করে পারবি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হলো মানুষের ব্রেন সতেজ করার জন্য রসুলের আদর্শ ভিত্তিক বক্তব্য মানুষের কানে পৌঁছাতে হবে। রসুলের আদর্শ যদি না বোঝে কোরআন বুঝবে না। রসুল কি করেছেন আপনাকে দরকার। এত শর্টে আল্লাহ রসুল বলছেন কি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একবার হাইকোর্টের রায়। আল্লাহ নবী বলছেন যারা আমার সুন্নাহ ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো আমার সাথে জান্নাতে থাকবে। এর উপর দলিল কিছু লাগবে? এখন আপনি রসুলের নেতৃত্ব মানে না নিয়ে অন্য নেতার নেতৃত্ব মানে নেন, তাহলে ওরই সাথে ওই যেটি যাবি আপনারও সেটি যাওয়া লাগবে। কথা কয় না বাড়ি, এটা কি স্পষ্ট দলিল। আল্লাহ রসুল আবার বলছেন মান তাসাব্বা বি কওমিহিম ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে কওমের আদর্শ অনুসরণ করবে সে তার সাথে হাসর নাসর করবে। এখন আপনাকে দায়িত্ব দিলাম, আপনি যার সাথে ঘুরবেন পারেন ঘোরেন। মোদির সাথে ঘুরবেন যান, হাসিনার সাথে যান, কার সাথে যাবেন যান। তো এটা আগে বুঝেন লাগবি কার ন্যাস ধরে আমরা আখেরাতে বাঁচবো, সেই ন্যাস আগে লক্ষ্য স্থাপন করতে হবে। আমি সেই কথাগুলি একের পর এক বলবো, আপনারা তো শুনবেন। খুব কষ্ট হচ্ছে, অনেক রাত, আপনাকে থাকবে পারবেন? বাপ শক্তি রে বা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন নিশ্চয় যারা মুমিন, আমার আল্লাহ বলেছেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহ সুবহানাহু তাআলার নাম অন্তর থরথর করে কাঁপে, অন্তরে ভয় পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মহব্বত পয়দা হয়, মানুষের অন্তরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যায়। এমন মুমিন যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে অন্তর কেঁপে ওঠে। আমার আল্লাহ বলেছেন এমন অন্তরালার সামনে যখন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ বলেন জাদাতহুম ঈমান, আমি সাথে সাথে ওই রকম মুমিনের কোরআন শোনার কারণে তাদের অন্তরে ঈমানকে বাড়িয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়বে। কার কথা? কার বাড়বে ঈমান? কোথা? আল্লাহ। কার ঈমান বাড়বে? মুমিনের। তাহলে কোরআন শুনলে যার ঈমান বাড়বে সে হলো মুমিন। জোরে করে আল্লাহু আকবার। আর কোরআন শুনলে তার অন্তর চুলকাবে কি ওটা কি খবর দিচ্ছি। কোরআন শুনলে অন্তর থরথর করে কাঁপবে, ঈমান বাড়বে, আল্লাহর মহব্বত পয়দা হবে, সে হলো মুমিন। আর কোরআন শুনলে রাগ পয়দা হয়, কোরআন শুনলে কলজে চুলকায়, কোরআন শুনলে চোখ গরম হয়। এর কোনো নামাজ না পড়ে টোপলা টাপলি বান্ধা দোজগত যা রিক্সা ভাড়া করে মরা লাগবে।
কি হুজুর না, কোরআন শুনলে মনে ফুর্তি আসা লাগবে, তাহলে বুঝবেন যে আমি প্রশান্তি পাচ্ছি। কোরআন এমন একটা কিতাব যা শুনলি অন্তরে স্বাদ লাগে। যার অন্তরে কোরআন শুনে স্বাদ লাগে না, আপনি আরো বেশি বেশি করে তওবা করেন। কি হুজুর কথা বল না, না কোরআন শুনলে অন্তর যার স্বাদ পাবে, কোরআন শুনলে যাই মজা পাবে, ই হলো খাঁটি মুমিন। বাংলাদেশে এই শ্রেণীর কত হাজার লোক আছে, বক্তারা কোরআনের বক্তৃতা দেয়, আর এক নেতা কোরআনের বিরুদ্ধে কথা কয়। কথা কন না, উনি যদি হজর আসওয়াদ পাথর গিলেও খায়, আর কাম হবে না। এমনি যায় দেখেন ওই হ্যান্ডবেলত লেখা আছে আলহাজ, মানে যেহেতু আমার সাইফুল ভাই বলেছে মুমিনের কি পরিচয়, কথা কন না, তাহলে মুমিনের পরিচয় হলো, প্রথম পরিচয় আল্লাহর নামের উচ্চারণ কানে পড়লি তার অন্তর থরথর করে কাঁপবে। ওই মুমিনের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন কারি সাহেব বক্তারা যখন আলোকপাত করবে, ওই মুমিনের অন্তরে আল্লাহ তাআলা ঈমান বাড়িয়ে দেয়। এরপর আল্লাহ বলছেন আরেকটা গুণ থাকবে তার, কি? আল্লাহর উপর তারা ভরসা করবে। কি করবে? আমরা কি ভরসা করতে রাজি আছি? হ্যাঁ। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের আর দুটো গুণ হলো, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। তারা নামাজ কায়েম করবে, আর আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছে এর থেকে তারা খরচ করবে। জোরে কর আল্লাহু আকবার। বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুমিন তাহলে বেশি না কম? তাহলে কম মুমিন যারা, মুমিন হলো কম আর অমুমিন হলো বেশি। এরপর মুমিন বানাবি কে? কে বানাবে? হ্যাঁ, কর কি না, কোরআনের দিকে আশা লয়। কোরআনের আশায় এত আস্তে আস্তে কিয়ামত হয়ে দেবি, ওই মুমিন কতদিন হবি? 5 বছরের মধ্যে এরকম মুমিন বানান সহজ। 5 বছর আল্লাহ কোরআনের কাছে যারা বেনামাজি এরা তো মুমিন হতে পারলো না। অতএব এদেরকে মুমিন বানানোর দায়িত্ব একজন মাত্র ব্যক্তির। সেই ব্যক্তির কথা কোরআনে সূরা আল হজের 41 নম্বর আয়াতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন কে? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, যদি মুসলমান কোন দেশের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা আইন মাত্র চালু করো। জোরে কর আল্লাহু আকবার। কয়টা আইন? মাত্র 4টে। কি সস্তা কাম রে বা, কথা কোন জায়গা? মাত্র 4টে। 1 2 3 4, একটা লোক বাঁচেই যায়। কি ঠিক সাইদুল ভাই? খালি মাত্র 4টে। 1 নাম্বার কি? নামাজ কায়েম করবে, নামাজের আইন চালু করবে। ধরে করে আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে মুয়াজ্জিন আযান দেয়, বক্তারা বক্তৃতা করে, ইমামেরা ইমামতি করে, কিন্তু দেখা যায় অনেক বক্তার বেটারা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি। মুয়াজ্জিন 10 বছর হলে এই গ্রামতি মুয়াজ্জিনি করে, ওনার আজানে গ্রামের 10-15 জন লোক মসজিদে ওয়াক্তে নামাজের জন্য যায়, কিন্তু দেখা যায় মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। তাহলে দেখা যায় আজান দিয়ে নামাজি হবে না। মসজিদে খুতবা দেওয়া হয়, আজান হয়, বক্তৃতা হয়, কিন্তু নামাজি হয় না। নামাজকে কায়েম করবে,
আল্লাহর পরামর্শ 1 নাম্বার, না আমাকে বক্তৃতা 1 নাম্বার? আল্লাহর পরামর্শ, যদি প্রধানমন্ত্রী তুমি মুসলমান হও, 4টা আইনের ভেতরে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর ন্যায়ের আদেশ করো, অন্যায়ের বারণ করো। এই 4টা কাজের কথা আল্লাহ সরকারকে বললেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম। এই যে 54 বছর হলে দেশ, যত সরকার, 17টা প্রধানমন্ত্রীর কাছে, কেউ কি হিন্দু হয়েছিল? কেউ লোগুনালা? সব তো মুসলমান। একটা দিন কথা না, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর বক্তব্য যা, সেই বক্তব্য আমাদের দেশে চালু নাই। কিয়ামত পর্যন্ত বক্তৃতা করলে সমাজে নামাজ কায়েম হবে না, হবে না, হবে না। এখন নামাজ কায়েম করতে গেলে দিনে 1 ঘন্টা দরকার। কয় ঘন্টা? 1 ঘন্টা। হজ করতে গেলে 54 দিন দরকার। এই যে ভাই হজ করছেন 54 দিন। এরপরে উমরা করতে লাগে 15 দিন, কুরবানি করতে লাগে 10 মিনিট। কথা বুঝবেন? খাতনা একটা ইবাদত, লাগে 7 মিনিট। খাতনা করতে কাটতে লাগে 7 মিনিট। বিবাহ পড়াতে লাগে 1 ঘন্টা। কত ঘন্টা? আবার ইতিকাফ করতে লাগে 10 দিন। কেউ যদি 10 দিন না পারে 3 দিনও করা যায়। কত ঘন্টা? তাহলে বিভিন্ন, আপনি যদি রাস্তার কাঁটা পড়ে থাকে, কোমর সাবরে কাঁটাটা তুলে বেড়ার ওই পর ফেলে দিতে 1 মিনিটও লাগে না। এটাও একটা ইবাদত। যত ইবাদত আছে সমস্ত ইবাদত মাস চুক্তি। এই যে রোজা 29 দিনে 1 মাস করলাম, মাস চুক্তি। 54 দিন হজ, 15 দিন উমরা, 1 ঘন্টা 10 মিনিট, 5 মিনিট, জানাজাত লাগে 7 মিনিট। এগুলো সব ইবাদত ঘন্টা চুক্তি, মিনিট চুক্তি, মাস চুক্তি, 1.5 মাস, 15 দিন, 17 দিন। এইগুলি যত ইবাদত আমরা করতেছি, এইগুলি ইবাদত। আরেকটা ইবাদত আছে, যে ইবাদত 24 ঘন্টা আপনাকে করতে বলেছে। সেই ইবাদত যদি না থাকে, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। তাহলে সেই ইবাদতটা কি? আপনি রাত্রে ঘুম পারবেন, আপনার ওই ইবাদত পাহারা দেবে। সুবহানাল্লাহ। আমার বাংলাদেশে সব ইবাদতের বক্তৃতা আছে, কিন্তু আসল ইবাদতের কথা গেলেই চাচা নৌকার থেকে নামো। দেখে কয় বছর কইছিল নামো, বাপরে। জামাত বিএনপি না মিটিং করে উঠি 13 জন, জামাতের 7 জন, আর হলো বিএনপির হলো 6 জন। কেমন থানাত মোবাইল করে করছে যে স্যার এই যে এটিয়ারা নাশকতার পরিকল্পনা করছে। তখন পুলিশ এসে করছে, হ্যাঁ ঠিক আছে, এই গেরাও, অ্যারেস্ট। তখন করছে পরের দিন 7 মাথাত লিয়াদা, ওই কোটত লিয়াদা ছবি তুলে করছে যে বিএনপির 6 জন, জামাতের 7 জন, এই 13 জন গোপন তথ্যের ভিত্তিতে ওনারা নাশকতার পরিকল্পনা করছিলেন। ককটেল বানানোর সরঞ্জামাদি সহ, জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হ্যাঁ, কতক্ষণ নাকি আপনারা কতক্ষণ? জিহাদি বই, কোরআনের উপর জিহাদি বই কোন বাপের বেটা যদি দেখাতে পারে, জিন্দেগিতে বক্তৃতা আমরা করব না। কোন সাহসে তুমি পিএইচডি করা লোক, এসপি, পিএইচডি করা লোক, তুমি ডিএমপি কমিশনার, তুমি কেমন করে পেপারত লিখলে যে জিহাদি বই সহ ধরছি? তার মানে বোঝা যাচ্ছে উনি কোরআনই পড়েনি, ওই বাপের সার্টিফিকেট দিয়ে চাকরি পাচ্ছে। ডক্টর ইউনুস কাছে 5,500 ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে। তাদের সার্টিফিকেট বাতিল করে ডবল ভাতা ফেরত নেওয়া হবে। আর ওরকের সার্টিফিকেটে যাই চাকরি পাচ্ছে, ওর চাকরি ভেনিস। কেউ যদি কুরবানি ওয়াজিব না হয়, উনি যদি ইচ্ছে করে কুরবানি দেওয়ার জন্য কেনে, যদি হারিয়ে যায় মরে যায়, ওর 2টা দেওয়া লাগবে। আর আমার লালু ভাই যদি গরু কেনে 8 লাখ টাকা দেয়, যদি কুরবানির 3 দিন আগে মরে যায়, আল্লাহ কত তোর কুরবানি দেওয়া লাগবে না। তুই বালা সাইডা লিলু গে, তোর উপর কুরবানি ওয়াজিব নাই, তুই কিছু কিনলু, 2টা দেওয়া লাগবি। হ্যাঁ, কথা বলে গা। আমাকে দেশের অবস্থা আগে তাই না। হা হা হা, এত বড় শিক্ষিত লোক আমাকে মাথা ঘামানে টাকা দিয়ে তোমাকে বেতন দিই,
140 টাকা দেয়া তোমার কত কেজি সোয়ামেল, কত লিটার মসুরির ডাল, কত লিটার সোয়ামেল, কত চাউল, কত চিনি খালি ফ্রি দিচ্ছি রে আমরা মরে। হ্যাঁ তুই এগুলো খায়া বেতন খায়া তুই করছু নাশকতার পরিকল্পনা করছিল। আমরা তো কোনোদিন কইনি যে 2018 সালে 30 তারিখের দিনের ভোট তুই 29 তারিখের রাত্রে দিলুকা কথা কনে রে। হ্যাঁ মানে এই সুযোগ বিএনপি এবং জামাতের লোকেরা যদি সবাই মুখ খোলে, কিয়ামতের আগ পর্যন্ত যেরকম আবু জেহেলের গোষ্ঠী মক্কা মদিনাত মাথা চারা দিতে পারে নাই, এই বিতাড়িত শক্তি দ্বারা পালিয়ে গেছে, কিয়ামত অবধি বাংলার জমিনে ঢুকতে পারবে না। কিন্তু আমরা বিরুদ্ধে কথা বলি, ওরা তখন ওরকের পক্ষে কথা কয়, আবার আমাদের গাও খাবাচ্ছে এই কথা কন না। কারণ কি এমন একটা দিন আমি এই বাংলাদেশের 47 বছরের বক্তৃতা করেছি, আজকাল থেকে দেশের জন্মিনি। এই যে এটা কি পাক দিলাম, এটা কি হলো? দড়ি। এই দড়িটা শক্ত না নরম? নরম। এটা তো টিস্যু ব্যাপার, কথা কন না। দেখাই যাচ্ছে নরম। এইবার যদি জামাত আর বিএনপি মনে করেন একটা ক্লাসে যদি 2 জন ছাত্র থাকে, তাহলে একজন ছাত্র খুব দামি, সেই ব্রেনি, খাতা 6 বার নিয়ে মুঠ লেগে ফুরেছে। এই কথা কন, এদিকে থাকেন আপনি ভাই, আপনি ওটা বন্ধ করেন। তোরা আপনি আমার কথা শুনতেন না, ওই লোকগুলো মজা পাবি, কথা বলেন না। তার মানে কি যে একটা ক্লাসে কয়জন ছাত্র? একজন খুব জুয়েল ছাত্র, এই ছাত্রটা 6 বার খাতা লিখে পরীক্ষা বসে লিখবার লেগে মুঠ লেখা হচ্ছে। আর একটা ছাত্র দুর্বল, ওই খালি কলম কামড়াচ্ছে। এক স্যার দেখো যাই, এই ব্যাকেল তুই কামড়াচ্ছিস, সময় দাঁত 1.5 ঘন্টা আছে, তুই কামড়াচ্ছি গেল, আঙ্গুল কামড়াচ্ছি। করছে স্যার পড়িছি কিন্তু স্কুলে ক্লাসে ঢুকে একটাও মনে নেই। তখন করছে যে তুই কিছু লেখা পারবো না? করছে লেখা যাবি, তুই যা পারিস তাই লেখ। উনি করছে কি খালি না আমার রুল নাম্বার লেখে খাতা জমা দিছে। পরীক্ষক খাতা দেখে এখন ছাত্র কয়জন? একজন ভালো লেগেছে, ওই তো ফার্স্ট হবি। আর দেখে নাম লেখে রুল নাম্বার লেখে দিয়েছে, ওই কি সেকেন্ড। এবার বাংলাদেশে জামাত আর বিএনপি 2 জন ক্লাসের ছাত্র। ছাত্র কয়জন? 2 জন। ময়না ওনাদের শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, বারবার ক্ষমতা গেছেন, ওনাদের কায়দা কৌশল জানা আছে। আমরা তো জীবনেও যাইনি, আমরা লেখপারই পারি না, খালি না আমার রুল নাম্বার কোন লেখপার পারি। আমরা যদি না আমার রুল নাম্বার লেখে যদি জমা দিই, তাও সেকেন্ড লেওয়ার মরদ বাংলাদেশি না। না উগলার কথা কমই না। মেলা বাংলাদেশে 244টা দল আছে। এই নতুন একটা আর আরেকটা কি যেন একটা দল তাই নিবন্ধন পালো কয়েকদিন আগে। 42 আছিল, 2 জন বাইরে 44 আছে। এমনও দল আছে ঢাকার, সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার। কত গনে এরপরে আমি গুনি না, গুনি হচ্ছে বিএনপি আর জামাত। কতক্ষণ টাকা? এখন যদি এনারা 2 ছাত্র যদি একই ক্লাসে বসে ঠিক মতো পরামর্শ করে যদি এরা যদি আগাবেন না পারে, তাহলে 2 জন টানাটানি করে একজন ধরছে বাঁয়ে মুড়া ধরছে জামাত, ডান মুড়া ধরছে বিএনপি। ধরার পর টানাটানি হচ্ছে। এই টিস্যুর এই পচা দড়ি থাকবি, যখন 2 জন টানের সাথে মধ্যে ছিঁড়ে দেবি, বিএনপিও মাথা ঠ্যাংনা খাওয়া পড়বি, জামাতও উল্টে পড়বি। এর মধ্যে আওয়ামী লীগ আছে 5 বেড়েবি। আমাকে যে আচরণ, এটা বাড়ি খাওয়ার আচরণ। এখনো যদি এই বিএনপির ফজলু দোনা না মানে চল, বিএনপির একটা ফজলু নাই, আওয়ামী লীগের প্রোডাক্ট। তারেক রহমান ওর উপর খেপিছে, তুই মুখ সামলে কথা কও। সারা পৃথিবীর মোট মিডিয়ার উপর খেপা। তাই আমাকে জামাতের আমি লন্ডন গেছে খালেদার তারেক রহমানের সাথে দেখা করে দেবো সিয়ার। আর এটি থেকে যে কতটা দল বদলাছে তার ইয়ত্তা নেই, মনে উই মুটি জানে
হ্যাঁ কথা কন, এক ওবায়দুল গেছে, হাসিনা খাচ্ছে, ই আবার দেখি বিএনপি খায় নাকি, সেই চিন্তা আমি করছি। হ্যাঁ কথা কন না, আমরা ওনাকে সাবধান করে দিয়েছি। গত পরশুদিন রাজশাহীতে আমি প্রোগ্রাম করেছি, ফজলু ভাই এখন আপনি ভালো হয়ে যান, এই দেশত বিভেদ সৃষ্টি করেন না। বিএনপির যে ডানপন্থী দল আর এই জামাত যদি এক হয়ে বাংলাদেশে যদি সহশিকার মাধ্যমে যদি এখানে সুন্দর একটা নির্বাচন দেয়া গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ইসলামিক মূল্যবোধ যদি বিজয় করে, এদেশে হাজার বছরে কোনো সন্ত্রাসী দল বাংলাদেশে আসতে পারবে না। না কিন্তু আমরা হাসে উড়ে দিচ্ছি, আমরাই ভোট দেবো, আমরাই বিএনপি ভোট দেবো। দান আপনার ক্ষমতা চালান, 5 বছর ইসলাম দিয়ে চালান, আমরা 5 বছর পর আপনি একটু রেস্ট নেন, আমরা আবার চালাবো। কি কোয়ালিশন হয় না? তেমন হয় না, উনকা ঠেলাঠেলি করা লাগবে কা? কোরআনের কথা হলো, আমার আল্লাহ বলেছেন নামাজ যদি কায়েম না হয় এদেশে মুমিনের সঙ্গে কখনো বাড়বে না। কথা ঠিক কিনা? তাহলে নামাজ কায়েম করবে কে? ওই ঢাকা। নামাজ কায়েম করবে কে? জাকাত চালু করবে কে? ঢাকা না? কিন্তু জাকাত চালু না করে দেশে সুদ চালু হচ্ছে। সুদ আদায় করতে করতে 5 ডিগ্রি কালো হয়ে গেছে। এই কথা কোন না, সুদ হারাম করেছেন কে? তাহলে এই সুদ হারাম করেছেন আল্লাহ। এই সুদ যদি দেশে চলে, পৃথিবীর কোনো মানুষের ঈমান থাকে না, কোন মানুষের ঈমান থাকবে না। আজকে বাংলাদেশে এই যে রোজা গেল, অনেক মানুষ যাকাত দিল, এইভাবে যাকাত দেওয়ার কথা কোরআনে নাই। কোরআনে আছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে কে? ওয়াল আমিলিনা আলাইহা। সূরা তওবার 60 নম্বর আয়াতে আছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। যাকাত আদায়কারী কর্মচারী এর থেকে বেতন পাবে। তার হোসনে আরার সুদের কিস্তি যারা আদায় করে, এরা কই কিস্তির টাকাতে বেতন পায় না? আল্লাহ কতে যাকাত যারা আদায় করবি ওটি থেকে বেতন পাবি। তা যেহেতু বাংলাদেশে যাকাত আদায় করি কর্মচারী নাই, তাহলে এটা ইসলামী সরকার নয়। তাহলে যাকাত যদি চালু হতো আমার দেশে, আমি একটা ক্যালকুলেশন করে দেখেছি যে এইবার যদি 10,000 কোটি টাকা যাকাত যদি আদায় করা হতো, তাহলে বাংলাদেশে 1 কোটি গরিবকে 1 লক্ষ করে টাকা দেওয়া যেত। অথচ যাকাতের কথাগুলো করছে দেশ তো গরিব দেশ। কিসের দেশ গরিবরা? এত বড় ধনী দেশ পৃথিবীর নাই যে দেশের জমির আলো গামছা পারে শুলে ঘুম ধরে। কত কন না, এ দেশে মিন খুনি হচ্ছে বালু, পাথর, মাটি, এগুলো মিন খুনি। মাটি যদি খুনি না হবে, মাটি তো কাগজ লাগিচ্ছে না। এই ভাটা আলাগ যায়, দেখেন কি করছে। কালকে দাখিলি পরীক্ষা দেবে একজন গরিবের ছেলে, তার টাকা নেই বগুড়া যাওয়ার। তার বাবা যদি 1 ভার মাটি নিয়েছে, এই পাটডালাত করে নিয়েছে, এই গায়ের এই গোটা গ্রামের খোট্টাপাড়া ঘোরে, 3 পুকুর ঘোরে, ভাই 1 ভার মাটি নেন ভাই। বহু লোক আছে তিরস্কার করবি, তোর কামও নাই, তুই মাটি গিয়ে গাঁওয়ালিতে জীবনে তো দেখিনি। কে কথা কন না গা? তখন একজন এসে কাবিরাজি করে কথা, ভাই কয় টাকা নেবো? করছে 20 টাকা। 1 ভার মাটি 20 টাকা দেয় বেসমো। তখন করছে আগনেত মাটি আছে, আমার ঘরের মাঝে আছে, খোলাত আছে, 5ই জমি ওটি আছে, তো 20 টাকাতে কিনে নেবো। তখন ওই মন খারাপ করে চলে গেছে, ভাটার ধার দিয়ে যাচ্ছে। তখন এক ভাটার মালিক কথা, ভাই তুমি মন খারাপ করে যাচ্ছ কে? করছে ভাই আমার একটা ছেলে দাখিলি পরীক্ষা দিবি, কিন্তু টাকা নেই বগুড়া যাওয়ার মতো। এখন কাল যাবি, আর শুক্রবার কাল যাবি, এখন কি করি, টাকা নেই ভাই। তখন করছে কি করবে, এগুলো কি করবে মাটি? করছে এলে বেশ পেরেছি। তখন করছে যে কয় টাকা দাম নেবে? করছে ভাই দাম তো আমি চাবো না, তুমি যদি কয় টাকা দেবে ক, আমার বেটা গরিব মানুষ, আমি পরীক্ষা দেওয়ার পারছে না। তখন ওই মাটি ওই ভাটালা 2 পল্লী ফাইন করে দেখিছে। দেখে আগে চিন্তা করছে কতটা ইটে হবে, 1 ভার মাটির কতটা ইটে হতে পারে। তখন ওই হিসাব করে দেখে কমপক্ষে 16টা ইটে হবে। তাহলে 16টা ইটে যদি হয়, অটো মিলের যদি ওর থাকে, তাহলে 16টা ইটে 1 ইটের দাম 13 টাকা। তাহলে 16টা ইটের দাম কত হচ্ছে? হ্যাঁ কত হচ্ছে? 160 টাকা হচ্ছে। 16 160 হয়, তাই 10 টাকা করে হলেও 160 টাকা। এখনই হিসাব ভুলে গেছেন, মেম্বার 3 বছর মেম্বারি করে, তাহলে কি লাভ হলো? কত হলো ভাই? এই যে মরদ কত? 250।
এই 250 টাকা হবি ইটা বিক্রি আর এক ভার মাটি। তখন ওই ধনী মানুষটা কথা, লোকটা বেচারা গরিব মানুষ, আচ্ছা তোমাকে 200 টাকা দেবো চাচা, তুমি আজ এক ভার আনছো, আবার 3 ভার তুমি আনো, এই 4 ভারে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, তোমার এই বাকি পরীক্ষা তোমার বেটা এমনি দিয়ে দিবি। মাটির দাম বুঝলো ভাটালা। আর খোট্টা পাড়া 3 পুকুরের কেউ বোঝেনি, তিরস্কার করছি, তুই মাটি লেখা অন করছি। এইটা আমরা যে কোরআন নিয়ে বক্তৃতা দিচ্ছি, আমাকে ওরকম কে গাইলাচ্ছে পাগল, কইছে তোর মাথা ঠিক আছে, অত কোরআনের গুলো কোয়া লিখবি কে? কিন্তু নবীর সাহাবীরা কোরআনের দাম বুঝেছিলেন। কেন আমরা কোরআনের কথা বলি? এই কোরআন ছাড়া যাকাত আদায় করা সম্ভব নয়। আজকে যাকাত যদি বাংলাদেশে 20 বছর যাকাত আদায় হয়, বাংলাদেশে ভিক্ষা করার মতো একজন লোক পাওয়া যাবে না। যদি গরিবই হয় তাহলে আর এত টাকা বিদেশত পাচার করলো কে? এই যে এটি আজকেই দেখলো, এই পল্লী বিদ্যুতেরা আর একটা কারেন্টের নতুন থম্পু দিতে যাই দিল, এটি কে এত কারেন্টের লাইন পাওয়া লাগবে কি হবে? এই লাইনও কি মোট কারেন্ট থাকলো? হ্যাঁ কথা কোন টাকা এত লাইন করা লাগবে কে? এই কারেন্ট তো আসিলই, গতবারের রোজার মধ্যে 4 বার করে গেছে, তারাবির 3 বার, ইফতার 2 বার। এইবার গেল না কেমন না? বাটাম ফাটাবি তুর করে। খালি যদি একটা সৎ লোক যদি খালি ক্ষমতার যায়, বাংলাদেশে ভিক্ষা করার মতো একটা লোক থাকবে না। কিন্তু আমরা তো ওই রাজত্ব চাচ্ছি না, আমরা চাচ্ছি যা ছিল তাই। কত কোনে হ্যাঁ যা ছিল তাই বুঝছেন? হ্যাঁ আমার ভাইরা, এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ও পৃথিবীর মানুষ, নামাজ কায়েম করবে তারা, আর আল্লাহ যা রেজেক দিয়েছে তার থেকে খরচ করবে। রেজেক থেকে তো আপনাকে যাকাত দিতে হবে, ওসর দিতে হবে, চামড়ার টাকা দিতে হবে, ফেতরা দিতে হবে। এই 4টা গরিব বিমোচনের খাত আল্লাহ তাআলা নাজিল করেছেন। চামড়া, ফেতরা, ওসর আর যাকাত, এই 4টা জিনিস যদি সরকার কায়েম করে, আদায় করে করে জনগণের দোরগোড়ায় যদি পৌঁছে দেয়, আল্লাহর ইজ্জতের কসম, আর দেশে কোনো কিস্তির কাছে যান মানুষকে যেতে হবে না। কি ভাই, এখন আমরা দোয়া করছি মসজিদত, এমন কোন মসজিদ নাই যে সেই মসজিদের মুসল্লি 15.5 লোক কিস্তির সাথে জড়িত নেই। 6 তালা টুই মধ্যে ইমাম করছে আল্লাহুম্মা আমিন, আল্লাহ মাফ করে দাও, আর পাশে থেকে করছে মোট ওই কিস্তির লোক করছে আমিন। কে একটা কোর্ট ফি, সরকারের অরিজিনাল কোর্ট ফি নাই ভাই, ওই স্ট্যাম্পত মারা দেয় না দলিলের সময়, তো এই কোর্ট ফি আছে সরকারি, না মানলে সাব রেজিস্ট্রার রুল পেন্সিল দিয়ে কোনো সাইনই করবে না, কবি দেয় এটা ফেল দেয় দলিল বাতিলকে, কোর্ট ফি গো। তো আমরা যারা মোনাজাত করি, ইমামরা মৌলবীরা, ওই পাশে যারা আমিন কয়, এরা কোনো কোর্ট ফির মালিক, কিন্তু সুদে করে টাকালে ইমান নাই, ওই পাশে করছে আমিন, এলা জাল কোর্ট ফি। এই কথা কোন টাকা? সরকারের দায়িত্ব এই সুদ হারাম করা। কোরআন বলছে সুদ হারাম করে যাকাত চালু করা লাগবে, কথা ঠিক কিনা? যাকাত যদি চালু হয়, ইমানদারের সুবিধা, হিন্দুর সুবিধা, বিএনপির সুবিধা, আওয়ামী লীগের সুবিধা, জামাতের সুবিধা, ইমামের সুবিধা, বক্তার সুবিধা, হালাল যাকাত যদি চালু হয়, দেশে দারিদ্র বিমোচন হওয়া অতি তাড়াতাড়ি ইস্যু শুরু হয়ে যাবে। এখন চামড়া একটা সবচেয়ে বড় একটা খাত, কুরবানির চামড়া। এই যে ভাইরা ঢাকার থাকে, বড় বড় নেতার সাথে বহুদিন ঘুরিছে, আমরা তো এমপিও হইনি, চেয়ারম্যানও বানাবে চা না, আমি আনা ভোটের দাঁড়াবে চাচ্ছি, তো বলছে তোমরা আবার গম খাবে। আমি কোনো আমি গম খাবো না, আমি খাওয়া বন্ধ করার জন্য দাঁড়াবে চাচ্ছি। আর আমি সেদিন বউগুলো বলেছি, আপনার বয়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, তারেক রহমান যে মসজিদ বানাচ্ছে, একবার কাবা শরীফের প্যাটার্নে, বাইরে থেকে দেখলে মনে হয় 5 কাঠা জায়গা, ভেতরে গেলে জায়গা ফুরায় না। কি কথা কন টাকা? ওটি আমি বলেছি যে আমি যদি কোনোদিন এমপি হওয়ার পারি, আর দেশের যদি ইসলাম কায়েম হয়, প্রত্যেক পুলিশ বাহিনীকে আমি সর্বোচ্চ গাড়ি দান করব। প্রত্যেক থানায় থানায় 10 কোটি টাকার একটা বুলেট প্রুফ গাড়ি দেব। এখন যে পুলিশের গাড়ি দিচ্ছে সরকার, ত্রিপলের বেড়া, পাশে ফাঁকা, লাঠির খুঁটা মারলে ত্রিপল চিরে যায়।
তাহলে এই গাড়িতে পুলিশ কেমনি মানুষকে নিরাপত্তা দিবিরা? যারা দুর্নীতিবাজ টাকার পাহাড় করেছে জনগণের মাথায় বাড়ি দিয়ে, তারা বুলেট প্রুফ গাড়ির চড়ে ঘোরে, আর যারা জনগণের নিরাপত্তা দিবে তাদের কত টিপল দিয়ে বেড়া দিয়ে দিল তুর্কে যাতে ঘুম না ধরে। ওই জন্য ওরা সন্ধ্যার সময় ইটি উটি ঘুরে আসা বাজার দিকে টোপে। আর ওনাকে যদি ঠিক মতো 10 কোটি টাকার একটা গাড়ি দেওয়া হয়, বুলেট প্রুফ গাড়ি, 2 ঘন্টার মধ্যে পুরো শাহজাহানপুর উপজেলার মোট রাস্তা তছনছ করে এমন বাঁশি দিবে 3 কিলো পর্যন্ত বাঁশির সাউন্ড যাবে। হ্যাঁ দাদুল ভাই কি ঠিক? একদিন করলেন টাকা কোন এমপি কত সংসদে কত, আবার তুই ভোট চাচ্ছু গা? হ্যাঁ কত পুলিশ বাহিনী যদি নিরাপত্তা দেওয়া হয় জনগণকে নিরাপত্তা দিবে। আমরা ওকে বেকার বানিয়ে দিতেছি। হায় হায় হায়, জাতি কল্যাণের কোনো কাম নাই। এখন জাতির পুনর্বাসন, গরিব 6.5 কোটি লোক বাংলাদেশে ডেলি 100 টাকা করে ইনকাম করে। 6.5 কোটি লোক ডেলি 100 টাকা দিয়ে কোনো মানুষ চলতে পারবে ভাই? একটা পরিবার চালাতে পারবে? তাহলে এই মানুষকে পুনর্বাসন করতে চামড়া দিচ্ছে, কুরবানির চামড়া। প্রতি বছর কুরবানির আগে এই ঢাকার থেকে ট্যানারির পার্টিরা কয় ট্যানারি খারাপ হুজুর, ট্যানারি খারাপ, দামই নেই। কি হচ্ছে? যদি দাম না থাকে তোরা আছে আমাকে জমি দিয়ে লাগা, আমরা চামড়ার ব্যবসা করবো। আয় তোরা চামড়ার ব্যবসা করবো না, তোরা এটা ইডি লাগা, আমরা চামড়ার ব্যবসা করবো। কে চামড়ার ব্যবসা? আমার এই জীবনে 2.25 মণ গরুর চামড়া বেচেছি, তাও গাই গরু চামড়া বেচেছি 2,500 টাকা দিয়ে কুরবানির চামড়া। আর 4 মণে গরুর আইয়ার চামড়া 300 টাকা কয় চামড়ার ব্যাপারী, আর দ্বিতীয়বার দামই কয় না। পরে আমি চামড়া দিছি এক মাদ্রাসার, তৈয়বপুর মাদ্রাসার, ফ্রি দিছি, ভাই আপনি নিয়ে যা, ওই মাদ্রাসার দিবেন। সেই মাদ্রাসার চামড়া 300 টাকা কইছিল একজন, আমি উই আর আসেনি, ফ্রি দিছি মাদ্রাসার। উই লিয়ে যা করি হাটত বেচিছে 700 টাকা দিয়ে। তুই কলু 300, বিক্রি হলো 700, তাহলে কতখানি গাদ্দারিয়ে দেয়? 700 টাকাতে যাই বেচিছে, ওর থেকে আবার নাম বললে আমি বলছি তুই কার কাছে বেচিছু সেটা আমাকে ক। উই আবার কছে এই কত দিয়ে বেচি, কত 1250 টাকা দিয়ে বেচি। ওর থেকে আবার লিয়ে করছে কেন কোনটি করছে না, ওই বগুড়া ওদের চামড়ার আড়ত নাই, এই কালীবাড়ি না দত্তবাড়ির ওঠে বাদুরতলা, করছে ভাই এটি আমি বেচেছি 1750 টাকা দিয়ে। তারপরে ঢাকার কাছে কোনটি আমি কবার পারবো না। তে যাক, এখন ঢাকার থেকে যখন চলে যেতে আমি রিপোর্ট লিখছি আন্তর্জাতিক মানের একটা অফিসারের থেকে, বলছি যে হুজুর বাংলাদেশের চামড়া পাকা করার কোনো মেশিন নাই। কোনটি আছে? কয় ভারত। ভারতের চামড়া পাকা করার মেশিন থাকলো তাহলে বাংলাদেশের কৃষক হলো না। ভারতের যা ওই চামড়া বিক্রি হচ্ছে 2350 টাকা দিয়ে ভারতের দিয়েছে। ওই চামড়া পাকা করে যখন বাংলাদেশে ঢুকিছে তখন 10,500 টাকা চামড়া। বাটা জুতার কোম্পানিরা কাল্লার চামড়া দিয়ে 7 জোড়া স্যান্ডেল বানাচ্ছে 3 ফিতে দিয়ে। ওই ট্যানারি কয়জনকে এবার একবার অ্যারেস্ট করে বিচারে আওতায় আনা লাগবে। ওদেরকে দূর না দিয়ে দুদক দিচ্ছে রুমিন, এই ব্যারিস্টার তুরিন আফরুদ, মুরগিছড়া শাহরিয়ার কবির, আর এই মানিক কালামানিক, এরা 3 জন তালিকা করছে 116 জন বক্তার। এর করে দুদক দিয়ে এর করে বিচার করা লাগবে। তখন আমাকে নেতা ঢাকার থেকে ফোন করলো বগুড়াত। আমি বললাম আমাদেরকে দুদক দিবে, কোনো ভয় করবেন না, আপনি উসমানী সিটি মেলেও দায়িত্ব ভাড়া করেন, আমরা 116 জনের বক্তার যত শ্রোতা আছে সব টাকা দিয়ে ঢাকা হাজির করব। সাবেক বিচারপতি আব্দুর রূপ, তার সাথে একটা ফর্সা করে চ্যাপটা করে এক বিচারপতি সাবেক, এনারা 2 জন সুশীল সমাজের কাছে বলিছে, কার সাথে ফাজলামো করো তোমরা? যে বক্তাগুলার বক্তৃতা নিচে 5000 লোক শোনে তাদেরকে এই দুদক দিচ্ছ, তোমাদের ভাগ্য ভালো হবে না। তখনই জানো এদের যাকে কত লোক সাড়া দেয়। আমরা তখন বিবৃতি দিচ্ছি, আসাদুজ্জামান খান যা ওই তুরিন আফরুদ, মুরগি চোরাক আর কালামানিক কথা ফাজলামো করছে, ওই বুদ্ধি তোর খেতেছে, এই তোরা কৃষক তালিকা করলু। তখন করছে জনপ্রিয় বক্তার তালিকা করেছি, ঠেলার চোটে কথা কোন টাকা। এই 3 জন আর ধরা পড়ছে কয়জন? এই 3 জনারই 3 জনই ধরা পড়ছে। সেদিন ধরছে তুরিন আফরুদ, আমি নাটোর লন্ডাকা বিবৃতি দিছি, সোমবারে রাত্রে ধরিছে, আর শাহরিয়া কবির ধরিছে, আর কালামানিক তো কলার পাতা শুয়ে থাকে।
এই কথা কন, এই দাদু ভাই কথা কন না গা, তো এগুলো কথা তো আপনারা কন না, খালি আমরা কমো গা, হাঁটিয়া ফেলে দেবো আপনাকে, কথা ঠিক কিনা? আমরা কত গায়ে মামলা খামো, জেল কাটমো, গুলি খামো, আর আপনি গেলে বসতে দেখবেন, কথা কন না গা। তাহলে এই চামড়া যারা দুর্নীতি করে, চামড়ার বাজার খারাপ করেছে পৃথিবীতে, তাদেরকে ধরে দুদুকে দিতে হবে। জনগণের একটা গরিবের খাত, আজ গরিব চামড়ার টাকা পায় না, চামড়ার টাকা গরিবের হাতে দেবে, কথা ঠিক কিনা? আমরা বেচতে পারি না বেশি দামে, গরিবও টাকা পায় না। গরিব যেটি টাকা পাবি সেটি চামড়া নেয়, সেটি টাকা নেয়। কিন্তু ধনী বাংলাদেশে বর্তমানে এখন পুঁজিপতি, ব্যবসায়ী আর চাকরিজীবীর আইন চলিচ্ছে। পুলিং অফিসার, প্রিজাইডিং, রিটার্নিং, সচিব, পুলিশ, আর্মি, বড় বড় অফিসার কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। এই ভ্যানালা, ইজি বাইক, লসিমুনালা, করিমন, বাদামালা, হাঁসালা, বাগুনালা, আনাজালা, মুলালা, তারপর হচ্ছে ওই যে হলদা ফল, হলদা একটা তরকারির নাম কি, গাজরালা, এরা খালি ভোট দেয়। এই ভোট দেওয়া মানে কি, ওর করে ভোট দেয়, ওরাই ভোট লিয়ে দেয়, ওর করে বেতন বাড়ায়, আর কৃষকের কোনো কাজ নাই। যারা কৃষি কাজ করে, এই আগামী নির্বাচনে যদি কৃষি মন্ত্রী কেউ হতে চায়, ওকে আমরা বলবো 100 বিঘা জমি আমরা আমাদের ভাতারত তোমাকে ছেড়ে দেবো, তুমি 100 বিঘা জমি আবাদ করবে, আমাকে মতো ধান তোমাকে জন্মাতে হবে। 1 সের ধান যদি জমি কম হয়, তোমার বাটাম ফাটাবো। তুমি কৃষি মন্ত্রী হয়ে তুমি ধান আবাদ করবে না, তুমি সারের দাম ক্যাঙ্কা লাগে, কীটনাশকের দাম ক্যাঙ্কা লাগে, তুমি তো জানো না। তুমি মাথা মারো কৃষি মন্ত্রী হয়ে, বেটা ধান আগে আবাদ করো, তারপরে 1 বছর পর তোমার কৃষি মন্ত্রীর দায়িত্ব দেবো। ঠিক, জীবনে কাদত নামেনি, জীবনে ওষুধের নাম জানে না, কীটনাশকের নাম জানে, ফসফেটের নাম জানে না, ইউরিয়ার নাম জানে না, তাকে কৃষি মন্ত্রী বেড়ে মাথা মারছ। অ্যামিস্টার টপ নামে একটা ঔষধ আছে বাংলাদেশে, 1630 টাকা দাম। এই সরকার যদি ইচ্ছা করে 500 টাকা দাম রেখে সব ভর্তুকি দিয়া, সিনজেন টাকা দিয়া 500 টাকা কৃষক দিতে পারে না। যে ওষুধ না দিলে দানা হয় না, যে ওষুধ না দিলে ধানের ফসল রোগ ভালো হয় না, সেই ওষুধের দাম হাজার হাজার টাকা, আর ওষুধের দাম বাড়তি, সারের দাম বাড়তি, ইউরিয়া। কাল খালেদা জিয়া যেদিন প্রধানমন্ত্রী ছিল কয়েক বছর আগে, 300 টাকা বস্তা আমরা ইউরিয়া কিনেছি। কত টাকা? এগুলো কথা কবে না। 300 টাকা বস্তা খালেদার সময় আমরা কিনেছি, সেই বস্তা 1360 টাকা লাগানোর কে বুদ্ধি দিল রে? তুই কি 60 কেজি সার দিচ্ছ এখন? আমার দেশ ইউরিয়ার মিল, এগুলো দুর্নীতি বন্ধ করতে হবে। গত 15 দিন আগে দেখেছি পেঁয়াজ 1100 টাকা মন। সাথিয়া পাবনা মতিউর রহমান নিজামীর কবর জিয়ারত করছি 8:30টার সময় রাতের, ওনার গ্রামে মাহফিল করছি, 1100 টাকা মন পেঁয়াজ দেখেছি। রাজশাহী দুর্গাপুর মাহফিলে গেছি, 1100 টাকা মন পেঁয়াজ দেখেছি। আর সেই পেঁয়াজ খাড়ায় খাড়ায় আজ কুমড়া হাটে দিয়ে কুচতো, এই বুদ্ধি করছে। আর এই কথা কোন টাকা না, মাদ্রাসার বক্তৃতা বহু হয়ে গেছে। এই দুর্নীতিটাকে বন্ধ করা লাগবে। কত সদালায় হুজুরকে খালি একটাবার ক্ষমতা দিয়ে দেখেন, আপনাকে তুলার ভিতরে শুয়ে থামো। কি কথা বললেন দেখা? কত মন্ত্রী দেখেছি, কত এমপি। আমার 47 বছর, এই গত 16 বছরে কত নেতা আমাকে সামনে বক্তৃতা দিতেছে, শুনলে কলজা কাঁপা দেয়। অথচ জনগণের কোনো কল্যাণের কথা নাই, নামাজের কথা, কোরআনের আইনের কথা আমাকে লোক বলবে দেয়নি। কিন্তু সমাজের কথাও বলবে গেলে তোমার এগুলো ক লাগবে, একজন আমরা আছি, তুই কি আছিস রে, এই তুই কি বুঝিস? হ্যাঁ কথা কোন টাকা? এইবার আমরা দেশকে বুঝাই দেবো, বিএনপিকে দেব 139 সিট, আর 12টা ইসলামী দল মিলে 161 সিট। বিএনপি কত সিট? 139, আর 12টা ইসলামী দল বিভিন্ন গোষ্ঠীর থেকে একত্রে লিয়া 161। 161 আর 39 কত হয়? 300। এই 300 সিটলা বাঁচিয়ে আমরা দেশ চালাবো। এই কথা কোন টাকা? কোনো মাথা মারিয়া লাভ হবে? এই জন্য করছেন, আমি আপনার বিরুদ্ধে কথা করছি, আপনি আমার বিরুদ্ধে কথা কয়, এই দেশটা সাঙ্গ দেওয়ার কারণ। এই ভাই কথা কোন টাকা? আপনারা কি আমরা এই দলাদলি করবার? যদি করেন তাহলে এই যে দড়ি ছিঁড়া মাথা ভেঙে 2 দিন আবার আসবি, আবার আসবি।
কিন্তু আমাকে রক্ত থাকা পর্যন্ত আসতে দেব না, আসতে দেব না। এই বগুড়াতে একটা ডিবি পুলিশ আছিল, জুলহাজ নাম, আমার মাহফিল থেকে ধরে নিয়ে যাচ্ছিল, সিরাজগঞ্জে সদরে আসছিল, বিবৃতি দিছি, খাগড়াছড়ি গেছে, ওটি থেকে ওর চাকরি শেষ করে দিচ্ছে। হাজলামো, আমাকে টাকার বেতন খাবো। ডক্টর ইউনূস বলেছে কোনো পুলিশ ভেরিফিকেশন লাগবে না, পাসপোর্ট জনগণের অধিকার, তুই বাড়ি বানিয়ে বাড়ি দিয়ে আসবি। বাপরে পুলিশ ভেরিফিকেশন 1000 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যদি আর মামলা থাকে কয় 10,000, মামলা থাকলে কয় 30,000। এলে বুদ্ধি তুই কে দেছে রে? আমার 3টা বেটার চাকরি হওয়ার দেনি ভাই, নিয়োগপত্র আছে, গায়ের মাঝে যা কত ব্রিজ না, আমাকে ব্রিজ কত যুক্তিবাদিক চেন চিনি, কত ওনার ছেলেরা চাকরি দিয়ে যাচ্ছে, তো উনি কোন দল করেন? তো সগলি খালি কত জামাত করে, আর চাকরি হবি? ওটি থেকে ঘুরে তার নেগেটিভ রিপোর্ট দিচ্ছে কতক্ষণ টাকা। আর মডেল মসজিদের ইমাম নিয়োগ দিচ্ছে, আমি ছিলাম, মডেল মসজিদের ইমাম নিয়োগ দিচ্ছে, কত তোর দাদা কোন দল করেছিল? ইমাম কত রে, ওই চাকরির জন্য কত আমার বুড়া বাপ আওয়ামী লীগ করছিল। এই 5ই আগস্টের 7 মাস আগে আমার বাড়িতে গেছিল পুলিশ আজ্ঞারি, যা আমাকে ধরবি। আমি কোনোদিন 14 বার, এদের বাসার বাড়ি তো খোলো 6 মাস জেল খাইছে, ওই 6 মাসের কাম পাইছে, 14 বার জেলে ঢুকেছি, সেলের মধ্যে ঢুকেছি। এখন এই পুলিশ যা দরজার গাড়ি হুইসেল বাজাচ্ছে, এখন আমি করি কি, গিন্নি কোনবার আসছে, এত আর জেল খাটা যায় না, আমি দৌড় মারবো। বলছে না, দৌড় মারলে ছাদর থেকে লাভ দিলে যদি গুলি করে পাও কাটা লাগবে আপনার। আমি না পারে উদ্দীপের বাপু বেটাকে কোনো না, গিন্নিকে কোনো না, যে আমার গরু ছিল 8টা গরু, ওই গড়ার মধ্যে গিয়ে শুয়ে পড়ছে। কারণ আমার একটা মনের মধ্যে বিশ্বাস হলো যে ওরা ঘর দেখবি কিন্তু গড়া তো দেখবে না। এখন ওই আমি গড়ার মধ্যে শুয়েছি, ওরা দৌড়দাম করছে, বেটা দরজা খুলে দিয়েছে, পুলিশ ঢুকিছে, ঢুকে ই তালা ও তালা এগুলো সব দেখে করছে নাই হুজুর নাই। আমার গিন্নি কথা না, হুজুর কোন দিক গেল আমি তো বুঝে পারছি না, আমি ঘুমোর থেকে উঠে কার খোঁজ খেয়ে। এখন যখন গড়ার মধ্যে শুছি, তখন গরু খালি ফোঁস ফোঁস করে, বুঝছে? তখন আমি 2 হাত দিয়ে গরুর সলিঙ্গে লাইবেল লাগলো, মনে মনে কোনো বাবা অঙ্কা করিস না, ফোঁস ফোঁস করিস না। তখন গরু থামে গেল। এখন গরু যখন থামে গেল, তখন আমি বললাম, আল্লাহ তোমার এত কুদরত, আল্লাহ তোমার এত কুদরত, আল্লাহ তুমি যা গরুর জবান দিলেনি, এই গরু পুলিশক ডাক দেখলো নি, এটি আসছি। গত 16 বছর গোয়ালের গরু আওয়ামী লীগ করেছে। আপনি যদি জেল খাটেন, আপনি যদি মামলা খান, কেন আবার হাসিনা আনার জন্য কথা বলবো কিনা? তার জনগোষ্ঠী যারা ভোটার, তারা আপনার দেশে থাকেন, যাদের দ্বারা আমরা নির্যাতিত হয়েছি, তাদেরকে আসতে দেওয়া হবে না। আমাদের সোনার টুকরা নেতা সাকা চৌধুরী, বিএনপিরা যদি 50,000 বছর চেষ্টা করে, চট্টগ্রামের সাকা চৌধুরীর মতো একটা নেতা তৈরি করতে পারবে না। আমরা 50,000 বছর যদি চেষ্টা করি, মতিউর রহমান নিজামী, গোলাম আজম, মীর কাসেম আলী ভাইয়ের মতো একটা লোক বানাতে পারবো না। আমরা জেল খাচ্ছি, গুম হচ্ছি, গুলি খাচ্ছি, খুন হচ্ছি, কত নির্যাতিত হচ্ছি, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি। আমরা কাউকে টাকাও দিইনি, ঘুষ দিইনি, রাত্রে সবার থেকে তা ঘাটার মধ্যে নেমে গরিব মানুষের বাড়ির মধ্যে শুয়ে আছি, তাও ঢুকতে দেয়নি ভাই। তাহলে এই কামগুলো সগলি বিএনপিও দেখা নির্যাতিত, আমরাও নির্যাতিত। তাহলে এই 2 জন একে কানে কানে ঘেরো দিয়া কয়া লাগবি, 2 জন এক হমো, যা হয় হয়ে যাবি, কাউকে আসতে দিব না। কি রাজি আছেন আপনারা? জোরে করে রাজি আছেন? কারা কারা 2 হাত তোলা লাগে দেখা। নারায়ে তাকবীর। আমরা সবাই ভাই ভাই না, এখন এগুলা স্লোগান, এগুলা তো বুদ্ধি করেন না। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। লিল্লাহে তাকবীর। আপনি সারা জীবন বক্তৃতা করলে ফারাক্কার বাদ দিতে পারবেন না। ডক্টর ইউনূস 25 কিলোমিটার ফারাক্কা বাদ দিচ্ছে, কসে ভারতের যে বাঁধ যতখানি উঁচা, তার 1.5 গুণ উঁচা করবো 70,000 কোটি টাকা দিয়ে। ওই যদি হিংসা করে বাংলাদেশ ডুবাবার চায়, ওই পানি ঘুরে যায়, ওরই দেশ ডুবে যাবে। আল্লাহু আকবার। কি
ময়না এনা দেরি করে এনা ধৈর্য ধরেন, দেশটা গুছালুক, বাটাম কাকা ফাটা লাগে দেখে পাবেন কি হচ্ছে। হ্যাঁ কথা বলে আমরা মনে করি তারেক রহমান প্রধানমন্ত্রী হলো, আমাকে ডাক্তার শফিকুর রহমান রাষ্ট্রপতি হলো, আর ডক্টর ইউনূস আপনার পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে তুমি। আরে যত প্রধানমন্ত্রী দেখেছি ওরা ইংরেজি বাংলাদেশ লেখে লেখা বক্তৃতা দিচ্ছে। আর মরদ কি বেটা চললে যত প্রধানমন্ত্রী আছে বাংলাদেশে খালি পরিচয় আছিল আমেরিকা আর হচ্ছে এই হিন্দু দেশ ভারত, এই দুই দেশ ছাড়া বাংলাদেশ চেনে। যখনই ডক্টর ইউনূস ক্ষমতা গেছে এইবার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশ চিনতেছে। তাহলে এই ডক্টর ইউনূস হোক খারাপ সগলি তো করতে দাও দাও, আচ্ছা দিচ্ছি, কিন্তু এই তো খারাপ করছে না কিছু। যাহা নির্বাচিত সরকার এখনই কাল কায়েম করে দেবো, পরের দিন যদি 4 কোটি মামলা বাংলাদেশ না হয় জীবনে বক্তৃতা করবো না, গলার দুধে মরে যাবো। এই মামলা খাওয়ার জন্য আবার দেশ স্বাধীন করতে এইবার মামলা দেব। এই কথা কর, মামলা দিয়ে গে দমদম বাঁচো কি তোমরা? কলজা শুকে গেছে 21 দিন 200 বারের বল এই বকরিপুর জেলে বগুড়া জেলখানা। তখন জেলখানার 5 নাম্বার করতল লোকাবে তখন থেকে থেকে দেখি নিচে পিঁপা কুটিচ্ছে সাদা ফকফকা, কফি কোটে সাদা ফকফকা, লাউ কোটে খালি হলুদ। সেই তরকারিগুলো পাক করে দেয়, আমাকে খাবার দেয়, কুত্তা খায় না। কি দিয়ে খিলেছিল না, কি দিয়ে খিলেছিল? হ্যাঁ এগুলা মনে নাই? কলজা শুকে গেছে বক্তৃতা কোরআন হাদিস লয়, এদেশে ইসলাম বিজয়ের কাজ করতে হবে। চোরের যদি হাত কাটে কারো ক্ষতি হবে? আমি আমার নন্দীগ্রাম থানার ওসির কাছে বলেছি, 5ই আগস্টের দিনই বলেছি সন্ধ্যার সময়, দা ওসি সাহেব আমার একটা কোরিয়ান আছে, আমার গ্রামে আরো 3টা কোরিয়ান আছে, ধান যখন গামর হ্যাঁ পানি দরকার তখন এক চোরেরা মিটার চুরি করে লেদা মোবাইল করে আমাকে কয়, ওই ড্রাইভার কয় যে অমুক জায়গা মিটার আছে আমরা বলে দেবো, যদি 8,000 টাকা আমার নামে বিকাশ করে দিতে পারো। কি কথা বল? হ্যাঁ এই আমি করছি একটা মিটার চুল যেইভাবে দেয় থানাতে আপনাকে কারু চাকরি থাকবে না। আপনি ক্রাইম কন্ট্রোল মিটিং, আমরা কোটি কোটি টাকা খরচ করে ধানাবাদ করেছি, এই সময় মিটার চুরি করবি কারণ আপনাকে মোবাইল দেখার জন্য রাখা হতা? হ্যাঁ কথা কোন টাকা এইবার এখনো হয়নি। আমি মাঝে মধ্যে দেয় সেদিন হাবিব এসে দেয় সাবধান, কোনো খবর আসলে কোনো খবর হবে। হে চুরি হচ্ছে, জানা হচ্ছে, মুটি হচ্ছে, আবার জুয়া যারা খেলে পুলিশের টাকা দিয়ে ওরা জুয়া খেলিচ্ছে, আমরা যদি মানা করি তাহলে এই মাথা মারে খেলা। খুবই নেতা হতেন বগুড়া কয়জন, তে ওটি ওদের লটারি চললো, মাথায় নষ্ট রাত দেখ মামা 2300 সেন দিলে ধনুর থেকে শুরু করে নৌকা সিংড়া থেকে শুরু করে একবারে জয়পুরহাট পর্যন্ত লটারি বেরিয়েছে, কত হাজার কোটি টাকার বাংলাদেশের বগুড়া জেলার থেকে লুট করে নিয়ে গেল। এত মৌলবি, এত নেতা, এত পুলিশ, এত ডিসি, এত মানুষ, তারপরে মিছিল নাই কিছু নাই, ওরা লুট করে নিয়ে চলে গেল। আমরা কলি করছে লটারির যদি লস খায় তোমাকে জরিমানা দিতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাল শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আপনি এত বড় একটা দামি কলেজে চাকরি করেন, ওটা একটা লেকচার ছাত্র দিতে পারেন না? ও আপনি চাকরি ভয় করেন, ওই মাথার উপর 2 ছবি টাঙ্গিয়া বাটাম ছগলিরই ফাটাবি, কথা ঠিক কিনা? হ্যাঁ কথা বলে মুসলিম আমি, সৈনিক আমি, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। এই যে আমার হালালুজ্জামান আমার ভগ্নিপতি, ইনি যদি বক্তৃতা দিতে বলেন আমরা ইসলাম বিজয় করতে চাই, আমি আর বাড়িতে যাবো না, এটিএনের সাথে ক্যানভাস করবো। এখন বাড়িতে কি করবো? ইনকাম মসজিদ দরকার, এগুলো হচ্ছে উমরের উত্তরসূরি। আমরা যারা হুজুর আছি আমাকে ওই ক্ষমতা দিতে অনেক টাইম লাগবে, কথা কোন টাকা? ওই ফজলু করছে মাত্র 10% ভোট, তে আমরা পাবো 10%, তুই পাবো 90%, তোরা তো মাথা গরম কে? তুই তো হয় কথা বল না। এই সমস্ত লোক যদি বলে একবার ইসলাম বিজয় করতে চায়, আপনারা আমাদেরকে সমর্থন করেন, লাখো জনতা এনাদের পাশে লেগে যাবে। কিন্তু আমরা কইলে এখন মানুষের মধ্যে ভয় আছে, কিছু আতঙ্ক আছে, না বা তোমাকে সাথে ঘুরবো, যদি নেতা দেখা পায় আমাকে সোয়ালের পাইতে উড়ে দিব। কি করে আমরা কোরআনের কথা কয়েও লাভ পাচ্ছি না। কি হুজুর ময়না অনুরোধ করছি,
অনুরোধ করছি, আমাদের আর ভাগাভাগি হওয়ার কোনো সুযোগ। আল্লাহ কোরআনে বলছেন যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ কোরআনে বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, দিন কায়েম করো, এ ব্যাপারে মতপার্থক্য করিও না। কার কথা? কেন দিন কায়েম করব? যতগুলি ইবাদত আমরা করি এইগুলি কবুল হওয়ার শর্ত হলো ইসলাম মানতে হবে। যদি বলুন ঠিক কিনা? ওমাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইরা, আজকের এই কোরআনের মাহফিল আমরা কর্তৃপক্ষ ভাইরা একটু 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 রুমালিয়া ভেতরে যাবে, যার যার পকেটে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব খুব তাড়াতাড়ি। ভাই একটু যাবেন, আল্লাহর বান্দারা যাতে এই মসজিদের জন্য একটু উপকার হয়, খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, জোরে কোন আমিন। আসুন আমরা সবাই মিলে এদেশে ভেদাভেদ ভুলে গিয়া সবাই সবার কল্যাণকামী হই। আমরা সবাই মিলে বাংলাদেশটাকে একটা সুন্দর, একটা সম্ভ্রান্তশালী, একটা নতুন বাংলাদেশ গঠন করি, যেখানে সুদ থাকবে না, চুরি থাকবে না, জানা থাকবে না, সকল নেতৃস্থানীয় লোকেরা সমাজে শান্তিতে বসবাস করবে, গরিব মেহনতি মানুষ সব একসাথে থাকবে। ভাই একটু একটু যারা একটু আছেন একটু একটু ব্যাগ নিয়ে চলে যান। আপনাদের কাছে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ভাই 15,000 টাকা ধরে কান মারহাবা, লিল্লাহে তাকবীর। দানবীর ভিপি সাইফুল ইসলাম বলুন জিন্দাবাদ। 15,000 টাকা ধরে কান মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ ভাইজান হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খাবারে বরকত দেন। আরেকজন 100 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খাবারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের দিদার নসিব করে দেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। এই যে টাকা চালি চলে যায়, জানেন টাকা দ্বিতীয় বক্তাকে আদায় করা লাগলো এই রাত্রি। আর মসজিদের সভাপতি সাহেব মহসিন আলী 30,000 টাকা 11,000 টাকা নগদ। অত্র মসজিদের সভাপতি 30,000 টাকা নগদ, 30,000 টাকা দিবে নগদ, 11,000। লিল্লাহে তাকবীর। মহসিন আলী, মহসিন লিল্লাহে তাকবীর। দানবীর মসজিদের সভাপতি সাহেব বলুন জিন্দাবাদ। 30,000 টাকা মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। মৌসানি ভাইকে আল্লাহ হজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচবে সুস্থ অবস্থায় বাঁচার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যতদিন বাঁচবে আল্লাহ তাকে সুস্থ থেকে দ্বীনের পথে কবুল করে নেন, জোরে কন্যা আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আল্লাহর বান্দারা, মা বোনেরা যা আছেন, মা আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা প্যান্ডেলে আছেন কিছু টাকা আদায় করে এখানে পাঠায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার রাসূল বলেছেন আলমারাতু সাল্লাত খামসাহা। প্রবাসী প্রবাসী ভাই আমার আবু নাসের মোহাম্মদ মুরাদ আলী আমেরিকা প্রবাসী, কত হাজার? 10,000 টাকা ধরে মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ মুরাদ ভাইয়ের মা অসুস্থ, সুস্থতা দান করে দেন। আল্লাহ বিদেশের মাটিতে থাকে, আল্লাহ তাকে সুস্থ অবস্থায় হালাল পন্থায় অর্থ কামাই করার তৌফিক দিয়ে দেন। তার মার আল্লাহ অসুস্থতা দূর করে দেন। যে কুদরত দিয়া আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ আপনি সুস্থ করে দিয়েছিলেন, ওই কুদরত দিয়া মুরাদ ভাইয়ের মাকে সুস্থতা দান করে দেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। একটা মানি ব্যাগ পরে আছে ভাই, উচিত সত্য প্রমাণ দিলে আপনাকে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি আসুন, মানি ব্যাগ পাওয়া গেছে। আল্লাহর বান্দা যার হয় আপনি হুজুরের কাছ থেকে নিয়ে যাবেন, জোরে কোন আমিন। লিল্লাহে তাকবীর। খুব তাড়াতাড়ি ভাই, টাকা চালিয়ে মানুষ চলে যায়। কত বাজে ভাই? এখন 12:32 বাজে, অনেক রাত। খুব তাড়াতাড়ি ভাই, আমরা এদেশে আল্লাহর আইন যদি মানতে পারি সকল জায়গায় শান্তি এসে যাবে, আর ভেদাভেদ থাকবে না। সবাই কষ্ট করে করে আমরা জীবন কয়লা করে দিয়েছি ভাই। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। ভাই আরো অতিথি যারা ছিলেন তারা কি টাকা দিয়ে দিয়েছে? আমার জাহিদুল ভাই, তারপর শামসুল হক সাহেব, তারপর সাকওয়াত ভাই, ডাক্তার আব্দুল আজিজ, শরীফুল সাহেব, এনারা আমাকে দাওয়াত দেওয়ার জন্য। এই জাহিদুল ভাই যে ফোন দিয়েছে কত হাজার বার, আমি ধরেই কুল পাই না।
না মরদ আছে ই আরো যে সাকুয়ার ছাড়া কাম করা মরদ নেই পাগল ব্যানার এই ব্যানার টাঙ্গাছে এই মেম্বর 3 বার মেম্বর এবার চেয়ারম্যান বানিয়ে দম দম চেয়ারম্যান দাঁড়ালেন কি হবে আমি একটা ক্যানভাস করে দেবো আপনারা হেলাল ভাইয়ের ক্যানভাস আমি করবো কি কত কর টাকা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই সব এক মঞ্চে বক্তৃতা হবে এবার সরকার আইন করছে এক মঞ্চে বক্তৃতা সব মানুষ একবারে শুনে যাবি বাড়ির যা চিন্তা করবি কাক ভোট দেওয়া যায় কি কথা কন টাকা সেই জিনিস হবে এই লিল্লাহি তাকবীর ভাই আর কেউ আছেন যদি থাকেন তো দেন আমরা দোয়া করব ভাই আপনি কিছু দিয়েছেন আর আপনি তো প্রতিষ্ঠাতা সভাপতি সেই মসজিদ বারে বাপরে আল্লাহ খুব দেশে আপনাকে বগুড়া একটা আলোচিত নেতা আমি তো মনে করি খুব ভালো ফাইন 100 সভাপতি আমার হেলালুজ্জামান লালু ভাই 20,000 টাকা বলে মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ তাকে সুস্থতা দান করে দেন আল্লাহ তার ফ্যামিলির সকলকে হায়াতে তয়বা দান করে দেন আল্লাহ তার পূর্বপুরুষ যারা কবরে গেছে শ্বশুরের গোষ্ঠী নিজের গোষ্ঠী সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নেন লিল্লাহি তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইজানকে সুস্থতা আল্লাহ দান করুক বলুন আমিন ভাই নাম কি বাহ